হ্যালো শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 16.1 অনুশীলনী অর্থাৎ পরিমিতি যে অঙ্ক আছে সেটার প্রথম অধ্যায়ের 4 নম্বর অঙ্কের সমাধান করব। অনুশীলনীর 4 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে? পরিসীমা দেওয়া আছে 84 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল আঁকতে হবে। আমাদের দুইটা বাহু দেওয়া আছে আর একটা বাহু এখানে বের করতে হবে, ঠিক আছে? তো ধরি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, এখানে একটা ছবি এঁকে ফেলে। আমরা কি ছবি অঙ্কন করবো? আমরা অবশ্যই বিষম বাহু হবে এটা, কারণ এখানে আমরা দুইটা বাহু দেখতে পাচ্ছি ভিন্ন, আর অপর বাহু আমাদের বের করতে বলেছে। তো ধরে নিচ্ছি এটা বিষম বাহু ত্রিভুজ। এখানে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এটাকে যদি সি ধরি, তাহলে আমরা যে কোনো দুইটা বাহু ধরতে পারি। যেহেতু এটা বড় হচ্ছে, আমরা এটা 27 ধরলাম, আর এসি সমান সমান ধরলাম, অথবা বিসি সমান সমান আমরা ধরলাম 25, আর এসি সমান সমান আমরা বের করব, এটাকে এক্স ধরলাম, ঠিক আছে? তো ধরি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এখানে যা ধরেছি ওইটাই লিখবো, অর্থাৎ এ বি ইকুয়াল টু 27 সেন্টিমিটার, কমা বিসি ইকুয়াল টু 25 সেন্টিমিটার, এবং আমরা বের করবো কোনটা? এসি, ঠিক আছে? এসি ইকুয়াল টু এক্স, এবং অপর বাহু এ সি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, ঠিক আছে? ওকে, এখন আমাদের পরিসীমা কিন্তু দেওয়া আছে। যেহেতু পরিসীমা দেওয়া থাকলে আমরা ইজিলি কিন্তু দুই বাহুর মাধ্যমে অপর বাহু নির্ণয় করতে পারি। এটা দুইভাবে বের করা যায়। তো পরিসীমা মানে কি? 2s 84, ঠিক আছে? পরিসীমা হচ্ছে দেওয়া আছে 84। আমরা কি জানি? পরিসীমা অর্থাৎ প্রশ্নমতে লিখে দিতে পারি একবার। প্রশ্নমতে 3 বাহুর দৈর্ঘ্যের যোগফলই হচ্ছে আমাদের পরিসীমা, ঠিক আছে? অর্ধ পরিসীমা সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 3 বাহুর দৈর্ঘ্যকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পাবো। প্রথমে আমরা 3টে বাহু যোগ করি, অর্থাৎ এখানে কি আছে? এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু কত দেওয়া আছে? 84, ঠিক আছে? প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারি কেন? আমাদের পরিসীমা দেওয়া আছে 84। তো এখন আমরা মানটা বসাবো, বা এ বি সমান সমান কত? 27 প্লাস বিসি সমান সমান আমাদের কত দেওয়া আছে? 25, আর সি এ বা এসি সমান সমান আমরা এক্স ধরেছি, ঠিক আছে? ওকে, তো এখন 84 বা এটা যোগ করলে কত হবে? 52 প্লাস এক্স ইকুয়াল টু 84, বা এক্স সমান সমান আমরা লিখতে পারি 84 মাইনাস 52, অতএব এক্স ইকুয়াল টু, এটা বিয়োগ করলে কত হবে? 3, অর্থাৎ 32 হবে, ঠিক আছে? তো এক্সের মান আমরা পেলাম কত? 32। এইটার মান আমরা পেয়ে গেলাম 32। এই জন্য আমরা যে কোনো একটা ধরতে পারি, কোনটার মান বড় বা ছোট হবে এটা কিন্তু আমরা জানি না আগে, তো আমরা ধরে দিয়েছিলাম এটা। এখন আমরা এই বাহুটার মানও পেয়ে গেলাম 32। ওকে, এখন আমাদের কী বের করতে হবে? ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এখন এই ত্রিভুজের মান 3টা পেয়েছি, 3 রকম, 3টাই ভিন্ন ভিন্ন, অর্থাৎ অবশ্যই ত্রিভুজটি কী হবে? বিষম বাহু ত্রিভুজ, মানে কোনো বাহুর সাথে কোনো বাহু সমান নয়, ঠিক আছে? তো বিষম বাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা কিন্তু এখানে ইউজ করতে হবে। তো সেই সূত্রটা আমরা কি সবাই জানি, তোমরা একটু লিখে দিতে পারো। আমরা জানি বিষম বাহুর ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান দিয়ে তোমরা লিখবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ঠিক আছে? তো এখানে এস মাইনাস এ মানে কি? একটা বাহুর দৈর্ঘ্য, বি মানে হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য, সি মানে হচ্ছে আরেকটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তো আমরা এইটাকে যদি এ বি ধরি, অর্থাৎ 3 বাহুর দৈর্ঘ্য আমরা বিয়োগ করলে পাবো। এর আগে আমরা এসটা বের করে আসবো। তো এস মানে আমরা জানি কি? পরিসীমা, আমরা জানি পরিসীমা 2s, ঠিক আছে? পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়? 2s
2s, পরিসীমা ইকুয়াল টু 2s। তো সত্যমতে এখানে পরিসীমা কত দেওয়া আছে? 84, ঠিক আছে। আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2s ইকুয়াল টু 84। এখান থেকে আমরা এস এর মানটা পেয়ে যাবো। এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে। ওকে, আমরা এস ইকুয়াল টু কত পাবো? 84 মাইনাস 2, অর্থাৎ এখানে আমরা কাটাকাটি করলে 42 পাচ্ছি। তো এস ইকুয়াল টু কত হচ্ছে? 42 সেন্টিমিটার সেমি বা ওকে, এখানে যে সূত্রটা আছে এস, এই এস হচ্ছে অর্ধ পরিসীমা মাইনাস এ, অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে এখানে। তো আমরা এখন কি করব? এই সূত্রটা অ্যাপ্লাই করে এটা সমাধান করতে পারবো, ঠিক আছে। ওকে, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি এখানে রুট ওভার। তাহলে আমাদের কি হবে? এস এর মান কত হবে? এখানে এস এর মান হচ্ছে 42, আমরা লিখলাম 42 ইন্টু এস মাইনাস এ, এস মানে 42 মাইনাস এ মানে কত? 27, ঠিক আছে। ওকে, তারপরে আছে ব্র্যাকেট শেষ 42 মাইনাস 25, তারপরে হবে কি 42 মাইনাস 32। এটা কি লিখবো আমরা? বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। এটা কোথা থেকে পেলাম? আমি আবারও বলি, এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এস মাইনাস এ বলতে একটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, অপর বাহুর দৈর্ঘ্য বি হয়, এবং আরেকটা বাহুর দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে সূত্রটা এটা। এখন আমরা এটা ক্যালকুলেশন করে রেজাল্ট আনতে পারবো, ঠিক আছে। ওকে, এখানে আছে 42, এটাতে বিয়োগ করলে কত হবে? 2 7 5 12, অর্থাৎ 15 হবে। 15, এখানে আসবে আমাদের 17, আর এখানে আসবে আমাদের 10। তো আমরা এটা ক্যালকুলেশন করবো এখন, অর্থাৎ ক্যালকুলেটর ইউজ করে যদি একবারে করি তাহলে আমাদের কত আসে? 42 গুণ 15 গুণ 17 গুণ 10 করলে আমরা পাচ্ছি 107,100। তো এটাকে যদি রুট ওভার করি, রুট ওভার অ্যান্সার যদি করি, তাহলে আমরা পাচ্ছি 327.261, ঠিক আছে। এটা কিন্তু আমাদের সমাধান। তো এটাকে আমরা লিখতে পারি, প্রায় লিখে দেবো এখানে, আমরা এটা দিয়ে প্রায় লিখে দেবো। ওকে, তার আগে অবশ্যই এককে লিখতে হবে আমাদের বর্গ সেন্টিমিটার লিখে অবশ্যই আমরা প্রায় লিখবো এখানে। আর এখানে আমরা লিখে দেবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল টু এটা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফেজ।